अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। আজ সকালের প্রথম আলোয় তোমার মুখ দেখতে চাই আমি। পুলিশ, পুলিশ! গুড মর্নিং মিসেস আরিয়ান। আমার থেকে কখনো দূরে যেও না, খুব ভয় লাগে আমার। কোথায় চলে গিয়েছিলে তুমি? এক মিনিট, কি বললে তুমি? আমার মহুয়া ভয় পেয়ে গেছিল? তুমি গুন্ডাদের সঙ্গে লড়াই করো, অপরাধীদের শাস্তি দাও, ভূতেদের তাড়াও, আর তুমি ভয় পেয়ে গেছিলে? যাকে এখন তোমার এই যে পুলিশ আছে, সারা জীবনের মতো তোমার সেবা করতে প্রস্তুত। আর হ্যাঁ, এই যে, আরে এটা আবার কি? এটা টিকিট। আমি ভাবলাম যে আমি নিজেকে আর তোমাকেও হেফাজতে গ্রেপ্তার করি, আর এমন হেফাজতে গ্রেপ্তার করি যেখানে আমাদের দুজনকে ছাড়া আর কেউ থাকবে না। আচ্ছা, আমি এত কষ্ট করে ব্রেকফাস্ট রেডি করলাম, সেটা খেয়ে নাও। চলো এসো, বসো। হ্যাঁ, এসো। একটু বেশি ভালোবাসা দেখাচ্ছে, আর এদিকে আমার স্বামী কোনোদিনও এক কাপ চায়ের কথাও বলেনি। চা তো ছেড়ে দাও, এক গ্লাস জলের জন্যও বলেনি কোনোদিনও। আরে এটা আরিয়ান বাবা, এই বাড়ির উত্তরাধিকারী, আদরের ছেলেও আমাদের। নিজের বউয়ের জন্য পুরো টিফিন বানিয়ে নিয়ে গেছে। ঢান ঢান, এই হলো সুন্দর সুন্দর ব্রেকফাস্ট। তাহলে এবার তুমি এটাকে টেস্ট করো আর বলো যে শেফ আরিয়ান কত ভালো রান্না করতে পারে, আর তার পরিবর্তে তুমি তাকে কি গিফট দিতে চাও। এই নাও কাটলেট, শুরু করো। তাহলে মিসেস আরিয়ান, কেমন লাগলো আমার হাতে তৈরি কাটলেট? খুবই সুস্বাদু, খুব খুব ভালো হয়েছে। কি বলছো, ওটা কি সত্যি? আরে আমি ভীষণ টেনশনে ছিলাম যে কেমন রান্না হয়েছে। তুমি যখন বলছো তখন আমিও একবার টেস্ট করে দেখি। আরে না না না, আমার জন্য বানিয়েছো না, তাই এটা আমি খাবো। আরে তুমি যখন বলছো ভালো হয়েছে তখন তখন একবার আমাকেও টেস্ট করতে দাও। আরে পুলিশ, বললাম না তুমি, আমি খাবো এটা। আরে মহুয়া,
আমি টেস্ট তো অবশ্যই করব। কিন্তু এটা আরে পুলিশ কেমন লাগলো? আরে মহুয়া, কি করে খাচ্ছ তুমি এটাকে? এত খারাপ রান্না করেছি আর তুমি আরে কিনা- পুলিশ, তুমি এত ভালোবেসে বানিয়েছো, এটা কেন? আমি তো তোমার জন্য বিষও খেতে পারি। আরে আরে আরে, আস্তে। বাবা, বাবা তোমরা এখানে? কেমন আছিস আরিয়ান বাবা? ভালো আছি, হ্যাঁ সবকিছু ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, সব সব ঠিক আছে। বাবা দেখ, এতদিন বাড়িতে যা হলো তারপর আমি আর তোর বাবা এটা ঠিক করেছি যে বাড়িতে একটা গৃহ শান্তি পুজো করা উচিত। অবশ্যই। আর এই পুজোটা তোরা দুজন করবি। হ্যাঁ মা। তাহলে ব্যাস, তোমরা দুজনে একটু তাড়াতাড়ি রেডি হয়ে চলে এসো। চলে এসো। ওং পূর্ণিমা মাসে দক্ষিণ প্রান্তে অগ্নিদেবতা নমঃ। ওং স্বাহা। পুজো সম্পন্ন হলো। ঠাকুরমশাই, অনেক বিপদ পেরিয়ে আমার ছেলে আর বউয়ের সম্পর্ক এত দূর এসেছে। আপনি ওদের আশীর্বাদ করুন যেন আর কোনো বিপদ না আসে। আর ওরা খুব তাড়াতাড়ি আমাদের কোলে একটা সুন্দর মিষ্টি নাতি এনে দিক। সুখে ঘর কন্যা করো আর পুত্র সন্তানের জন্ম দাও। ছেলেই কেন, পুরোহিত মশাই আমার কাছে দুজনেই সমান। যদি আশীর্বাদ দিতেই হয় তাহলে দুজনের জন্যই দিন। বৌমা, বংশ টিকে থাকে ছেলেকে নিয়ে, মেয়ে তো পরের বাড়ি চলে যায়। ক্ষমা করবেন বাবা, এটা আপনার ধারণা হতে পারে, কিন্তু আমার বাবা মা তো আমাকে এটাই শিখিয়েছেন যে মেয়েরা বাড়ির লক্ষ্মী হয়। ছেলে আর মেয়ের মধ্যে কখনো তুলনা করতে নেই। শিব ঠাকুরের যা ইচ্ছে হবে সেটা মেনে নেওয়াই আমাদের কর্তব্য। মহুয়া, বাবা, মহুয়া তো ঠিকই বলছে। আর আমিও এটাই চাই যে আমাদের প্রথমে মেয়েই হোক, একদম মহুয়ার মতন। আরে বাবা, যখন সময় আসবে দেখা যাবে। এমনটা না হয় তোদের রথ তোদের এখানে রেখে উড়ে যায়। যা গিয়ে নিজের জিনিসপত্র গুছিয়ে নে, যা। হ্যাঁ হ্যাঁ, চলো চলো, না হলে ফ্লাইট মিস হয়ে যাবে। চলো চলো। খুব আনন্দ করবে আর ভালো করে থাকবে। দেখ, তোরা নতুন জীবন শুরু করতে চলেছিস। জয়পুরে মায়ের খুব বড় মন্দির আছে, ওখানে তোরা অবশ্যই যাবি। ঠাকুমা, হানিমুনে গিয়ে মন্দিরে কে যায় বলুন তো? যাবো বড় মা, অবশ্যই যাবো। মন্দিরে যাবো নিশ্চয়ই। যাওয়া যাক। হ্যাঁ দেরি হয়ে চল। গেলে ফ্লাইটটা মিস হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, বাই। ভালো থেকো, সাবধানে যাবি। হ্যাঁ